সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতে রয়েছে, বাধ্য করতে না পারলে ইসরায়েল যুদ্ধ থামাবে না বলছে জাতিসংঘ প্রতিনিধি। এরপর জানিয়ে দিব, আদালতের আদেশ উপেক্ষা করে হামলা, গাজায় নিহত বেড়ে প্রায় ৩৬,০০০। আরও থাকবে, ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনা নয়, ঘোষণা হামাসের। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট, রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, নিহত ১০। এবং সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচনের আগে ৭৮ এমপির পদত্যাগ, বিপাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বাধ্য করতে না পারলে ইসরায়েল যুদ্ধ থামাবে না বলছে জাতিসংঘ প্রতিনিধি। জাতিসংঘ উদ্বেগ নিয়ে বাধ্য করতে না পারলে ইসরায়েল যুদ্ধ থামাবে না মন্তব্য করেছেন ফিলিস্তিনি বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকো আলবানিজ। আজ মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি আরও বলেছেন, জাতিসংঘ উদ্বেগ না নিলে ইসরায়েলের পাগলামি থামবে না, তাই জাতিসংঘকে উদ্বেগ নিয়েই এই যুদ্ধ থামাতে হবে। ইসরায়েল অনুমোদনা বন্ধ না করলে তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ এবং নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। আলবানিজ এক এক্স বার্তায় বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে, কিন্তু তারা তা অমান্য করে রাফায় হামলা জোরদার করেছে। সেখানে ১.৫ মিলিয়নের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছে। তাদের থেকে যে খবর পাচ্ছি তা খুবই ভয়ঙ্কর। আসলে এটি নিশ্চিত যে আমরা যদি এই পাগলামি বন্ধ না করি তবে ইসরায়েল থামবে না। এ সময় তিনি জাতিসংঘের সকল সদস্যকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। একই সাথে অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তাদের সাথে সব ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক স্থগিত করার উপরও জোর দেন। উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে ৩৫,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধে প্রায় ৮০,৩০০ জন আহত হয়েছে। এছাড়া চলমান যুদ্ধের কারণে গাজা খাদ্য, বিশুদ্ধ পানি ও ঔষধের সংকটে ভুগছে। আদালতের আদেশ উপেক্ষা করে হামলা, গাজায় নিহত বেড়ে প্রায় ৩৬,০০০। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৬,০০০-এ পৌঁছেছে। আজ বিকালের দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫,৯৮৪ জনে। ৭ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছেন অন্তত ৮০,৬৪৩ জন ফিলিস্তিনি। তাছাড়া গত ২৪ ঘন্টায় নিহত হয়েছেন আরও ৮১ জন। পরিস্থিতিতে হামাসের কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই, কারণ এই ধরনের আলোচনার কারণে দখলদার বাহিনী আগ্রাসন চালানোর জন্য আরও বেশি সময় পাচ্ছে। এদিকে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছে ক্ষোভ, কারণ আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে অব্যাহতভাবে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর আগে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিকভাবে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের আদেশ দেন আন্তর্জাতিক বিচার আদালত। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের ১৫ বিচারকের একটি প্যানেল এই আদেশ দেন। ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনা নয়, হামাসের ঘোষণা। ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান একথা বলেছেন। তিনি বলেন, এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইসরায়েলি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন। শনিবার তিনি হামাস ইতিমধ্যেই যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছেন, সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই। তিনি বলেন, আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। এমন কোনো আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হলো আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া। চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করে,
কিন্তু ইসরায়েল জানায় এই প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি। শনিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়। ওই খবর অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া স্থবির হয়ে যাওয়া আলোচনা আবার শুরু করার জন্য কাঠামো শুরু করেছে এবং একমত হয়েছেন। প্যারিসে বার্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের CIA পরিচালক বিল বার্নস, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি উপস্থিত ছিলেন। নতুন যে প্রস্তাব ইসরায়েল দিয়েছে তাতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। এমনকি কয়েক মাসের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলছে হামাসকে ধ্বংস করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না। হামাস জোর দিয়ে বলছে তারা সাময়িক কোনো যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না, তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করেছে। গাজা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয়েছে বলে এতে জানানো হয়েছে। কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সেই তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্যদের দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি হামলা, নিহত 10। ইউক্রেনের খার্কিভ অঞ্চলে একটি হার্ডওয়্যারের দোকান ও একটি আবাসিক এলাকায় দুটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে, আহত কমপক্ষে 34 জন। এদিকে রাশিয়ার বেলগরদ অঞ্চলে ইউক্রেন বাহিনীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। গতকাল ইউক্রেন ও রাশিয়া পাল্টাপাল্টি হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। আঞ্চলিক গভর্নর ওলে সিনিকুগভ জাতীয় টেলিভিশনে বলেছেন, শহরের একটি আবাসিক এলাকায় ওই হাইপার মার্কেটে দুটি গাইডেড বোমা বিস্ফোরণে 6 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অন্তত 2 জন ওই দোকানের কর্মচারী। 40 জন আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 3 জনের অবস্থা গুরুতর। খার্কিভের মেয়র ইবোর তেরিকভ বলেন, হামলার সময় হার্ডওয়্যারের দোকানে প্রায় 120 জন মানুষ ছিল। গত সপ্তাহে রুশ সেনারা সীমান্ত পেরিয়ে খার্কিভের উত্তরের একটি ফ্রন্টে উপস্থিত হওয়ার পর থেকে শহরটিতে হামলা বেড়েছে। 2022 সাল থেকে এই অঞ্চলটি দখলের চেষ্টা করে যাচ্ছে রাশিয়া। এদিকে সীমান্তের ঠিক ওপারে রাশিয়ার বেলগরদ অঞ্চলে ইউক্রেনের হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে, শিশুসহ অন্তত 12 জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ভিলাসিসাব গ্লাডকভ বলেছেন, একাধিক রকেট হামলায় ওকটিয়াব্রস্কি গ্রামে 3 জন নিহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের সীমান্ত সংলগ্ন সেবিকিনো শহরটিতেও হামলা চালানো হয়। এতে বেশ কয়েকটি বাড়ির জানালা এবং ছাদ ক্ষতিগ্রস্ত হয়। গ্লাডকভ আরও বলেন, ইউক্রেন থেকে ছুড়ে মারা প্রায় 29টি বোমা ধ্বংস করেছে তাদের প্রতিরক্ষা ইউনিট। এছাড়া কুরস্ক অঞ্চলে আঘাত হানা ইউক্রেনের একটি ড্রোনও ভূপাতিতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, খার্কিভে সেনাদের অনুপ্রবেশের লক্ষ্য ছিল বেলগরদ ও সংলগ্ন অন্যান্য অঞ্চলে ইউক্রেনের হামলা প্রতিরোধ বাফার জোন তৈরি করা। সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচনের আগে 78 এমপির পদত্যাগ, বিপাকে ঋষি সুনাক। যুক্তরাজ্যে আগামী 4 জুলাই সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর প্রধানমন্ত্রী ঋষি সুনাক নির্বাচনী প্রচারণার প্রথম সপ্তাহান্তে গতকাল একটি অস্বাভাবিক পদক্ষেপ নিয়েছেন। জনসম্পৃক্ততা করতে পারে এমন সব অনুষ্ঠান থেকে দূরে গিয়ে তিনি কাছের উপদেষ্টাদের সঙ্গে গতকালকেই কাটিয়েছেন। 40 বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এই প্রধানমন্ত্রী তার কনজারভেটিভ পার্টি থেকে পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্যদের গণপ্রস্থানের মধ্যেই সহকারী এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন। খবর NDTV।